তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রিয় বন্ধুরা, অনেকে আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, অনেকে আমাকে বলেছিলেন কিভাবে আমরা একটা গজলের সুন্দরভাবে কোরাস তৈরি করব। তো আপনাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি বানানো। তো প্রিয় বন্ধুরা, ধৈর্য সহকারে যদি আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেন, তাহলে আশা করছি আপনি শুরুতে যেভাবে আমার গজলের মধ্যে কোরাস শুনেছেন, সেভাবেই কিন্তু আপনি নিজেও কোরাস তৈরি করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন আমরা এবার শিখে নিই কিভাবে আমরা গজলের কোরাস তৈরি করব। তো প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো এখানে রেকর্ড করা আছে। এই যে এখানে 1 2 3 4 এই 4টি দেখতে পাচ্ছেন রেকর্ড নেওয়া। এই 4টি কিন্তু আমার কোরাজের সাউন্ড। তো এখন আসেন আমরা এটা কিভাবে করব। তো এখানে আমি সবগুলো কোরাসকে আমি কেটে দেব। কেটে দেওয়ার পর নতুনভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কোরাসগুলো তৈরি করেছি। তো চলুন আমরা এগুলোকে ডিলিট করে দিই। তো প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন আমরা কোরাজের সাউন্ডগুলো ডিলিট করে দিলাম। এই দুইটা হচ্ছে প্যাডের সাউন্ড। তো এই দুইটা নিয়ে আমাদের আজকের আলোচনা না। তো আজকে আমরা শিখব কোরাস কিভাবে তৈরি করে। এখন আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন প্রথম ভোকাল, তো এই ভোকালটাকে চেপে ধরে রাখবো। তো ধরে রাখলেই এরকম কিছু অপশন চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোলন চ্যালেঞ্জ। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডবল হয়ে গেছে। তো এখানে আবারও যদি আমরা ক্লিক করে ধরে রাখি, এরপর আবারও চলে আসবে সেই অপশনটি। তো এখানে আমরা আবার ক্লিক করে দেব। তো এভাবে করে আমরা 4টি ট্র্যাক এখানে নিয়ে নেব। তো এবার সিম্পল, এবার দেখতে পাচ্ছেন পুরো ভয়েসটা, প্রথম যে ভয়েস, সেই ভয়েসটাই কিন্তু পুরো আমাদের এই 4টি ট্র্যাকের মধ্যে চলে আসছে। তো এখন আমরা কি করব, আমাদের যতটুকু কোরাস দরকার ততটুকু আমরা রেখে বাকিগুলোকে কেটে দেব। তো এখন দেখতে পাচ্ছেন আমরা শুরুতে আমাদের কোরাজের দরকার নেই, দরকার আমরা এইগুলোকে কেটে দেব। তো এখন কাটার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে ডিলিট অপশন চলে আসছে, তো আমরা ডিলিট করে দেব। তো আমরা এখন কোরাজের সাউন্ড দেখতে পাচ্ছেন প্রথম দিয়ে, যেহেতু আমাদের কোরাজের সাউন্ডটা লাগতেছে না, এই জন্য প্রথম ভোকালগুলো আমি কেটে দিয়েছি। এবার এখান দিয়েও আমরা কিছু ভোকাল কেটে দেব, এগুলো আমাদের দরকার নেই। তো এভাবে আপনার যতটুকু লাগে ততটুকু কেটে নেবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার ভয়েসটা যদি পুরো একটা ভয়েস হয়, এরকম পুরো একটা ভয়েস হয়, তাহলে আপনারা কিন্তু এভাবে টেনে তারপরে কেটে দিতে পারবেন। অথবা আপনারা এই যে উপরে চেপে ধরে তারপর এভাবে করে এই যে এভাবে ডিলিট করে আপনারা যতটুকু লাগে ততটুকু কেটে দিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের এখানে কাটসিট হয়ে গেল। এবার আমরা এখানে কাজ করব। দেখুন প্রথম ভোকাল তো আমাদের কাজ করাই থাকবে। এরপর দ্বিতীয় ভোকালে আমরা কি কাজ করব। দ্বিতীয় ভোকালে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই অপশনে চলে যাবেন ডান দিকের। তো এখানে যাওয়ার পর আপনারা প্রথমে আপনাদের স্কেল এখানে দিয়ে নেবেন। তো স্কেল দিয়ে নেওয়ার পর আপনারা প্রথমত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে পিচ, তো এটাকে আপনারা 12 করে দিবেন। এরপরে আছে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে থাকবে 1.0, তো এখান থেকে আপনারা 3 করে দিবেন। তখন দেখবেন যে ছোট একটা মানুষ গাইতেছে এরকম একটা কণ্ঠ আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে একটু প্লে করে আমি দেখাচ্ছি। তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে এখানে চিকন ভয়েসটা তৈরি হয়ে গেল।
তো এখন কি করতে হবে আমাদের, এখন এই যে মেন ভোকালের যে সাউন্ডটা আছে এখান থেকে একটু হালকা কমিয়ে দিব আমরা। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ভোকালের কাজ আমাদের শেষ এবং আমরা তৃতীয় ভোকালের কাজ করব, অর্থাৎ কোরাজের হবে দ্বিতীয় ভোকাল, আর যদি উপরের ট্র্যাক থেকে ধরি তাহলে হবে তৃতীয়। তো এখন আমরা এখানে 3 নাম্বার যে ভোকালটা আছে সেটা আমরা কি কাজ করব সেটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এখানে স্কেল সবগুলো ঠিক করে দিয়ে রাখবো। তারপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে পিচ আছে তো এটাকে আমরা একটু বাম দিকে 2 করে দিব। এরপর এটাকে আমরা একটু ডাইন সাইডে 1.2 করে দেব অথবা 3 করে দেব। তো দেওয়ার পরে এটা আমাদের কাজ কি হয়েছে আমরা একটু দেখি। তুমি দয়ার সাগর তুমি আচ্ছা, এখন শুনতে যদিও একটু অন্যরকম লাগছে কিন্তু পরবর্তীতে এটা দেখতে পাবেন যে একটু ভালো লাগবে আর কি। তো এরপরে আমরা 4 নাম্বার যেই কোরাসটা রয়েছে তো এখানে আমরা কি কাজ করব দেখেন। তো এখানে আমরা প্রথমেই এটাকে 2 করে দেব। তো এটা এই পর্যন্তই থাকবে, এখানে আর কোনো কাজ নেই। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কোরাজের হিসাবে 4 নাম্বার যে অপশন মানে শেষের যে ভোকালটা আছে তো এটার মধ্যে আমরা কি করব, এটার মধ্যে হচ্ছে আমরা এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে চলে যাব। যাওয়ার পর এটাকে আমরা 60 করে দিতে পারি। আচ্ছা, এটাকে আমরা 60 রাখলাম। রাখার পরে সাউন্ডটা একটু কমিয়ে দিবেন। তো এবার যদি আমরা একটু শুনি, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়, জানি তুমি দয়ার। আচ্ছা প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে পেলেন। তো এখন যদি একসাথে ভোকাল কটা আপনাদেরকে চালু করে শোনাই, দেখেন কেমন শোনা যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এখানে সামান্য একটু এই যে এই সাউন্ডটাকে একটু আগায় দিবেন এইদিকে, বাস হয়ে গেছে। তো এখন যদি আমরা একটু প্লে করে শুনি কেমন শোনা যাচ্ছে। মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। তোমার নামে গান গাহি তুমি দয়াময়, জানি তুমি দয়া। তো প্রিয় বন্ধুরা দেখতে পেলেন, তো এটার যে কাজ করেছি এই যে ভোকালের, তো এই কাজ করার কারণে এই লাইনে যতগুলো আপনার রেকর্ড থাকবে সবগুলো কিন্তু একই সাউন্ড আপনাকে দিবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কোরাসগুলো তৈরি করা একেবারে সিম্পল, একেবারে সহজ। তো আপনারা এভাবে তৈরি করতে পারেন। এছাড়াও আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে স্টুডিওতে যেভাবে আপনার কোরাসগুলো নেওয়া হয় সেটা হচ্ছে আপনার এই প্রথম ভোকাল থেকে কেটে কেটে এরপর নেওয়া হয় না, সেগুলো হচ্ছে আপনার বারবার এই যে 1টা 2টা 3টা এইভাবে করে রেকর্ড নেওয়া হয়, পুনরায় আবার রেকর্ড করা হয়, প্রত্যেকটারই রেকর্ড করা হয়। তো আমি যেভাবে দেখাইছি এভাবে মোবাইল দিয়ে করা সহজ, এভাবে আপনারা করতে পারেন। তো আশা করি আজকে কোরাজের সাউন্ডটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাদের কাছে এফএল স্টুডিও নেই তারা এফএল স্টুডিওর জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।